আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব আমাদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, আমাদের ধারাবাহিক ক্লাস পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের জন্য, যে আমরা রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ পার্টস যে আমরা আলোচনা করছিলাম। আমরা আজকে ধারাবাহিক 10 নম্বর ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছে। ক্লাসটি যদি ভালো করে বুঝতে চান, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ করছি। এরপরে আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মৌলিক পড়াতে চলে যাই বা মৌলিক কথাগুলো আলোচনা করে। প্রথমত আমরা এখানে এক নম্বর একটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যটা হচ্ছে ঢাকা ইজ। তারপরে প্রথমে ঢাকা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর আছে ভার্ব ইজ। আমরা এখানে একটা জিনিস আমি আপনাকে বলে দিই যে আমাদের ইংরেজিতে দুটি জিনিস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, একটু ভালো করে বুঝবেন যে অ্যাক্টিভ হচ্ছে কর্তা নিজে নিজে কাজ করবে, আর প্যাসিভ হচ্ছে কর্তা অন্য কারো মাধ্যমে কাজ করাবে। আমরা যদি এই ব্যাপারটা হিসাব করি, প্রথমত দেখতে পাচ্ছি ঢাকা। ঢাকা কিন্তু কখনো নিজে নিজে কাজ করতে পারে না। ঠিক আছে, যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে টু বি ভার্বের পরে আমাকে কি করতে হবে, যে অ্যামিটার থাকে এরপরে ভার্বটা আইএনজি করতে হবে। আর এটা যদি অ্যাক্টিভ হয় বা ডোয়ার হয় বা সরাসরি কাজটা যদি নিজে করে, যদি অন্য কারো মাধ্যমে করায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, বিবৃতি করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পর অ্যামিটার থাকলে বা কোডে অ্যাক্টিভ হলে সেই ক্ষেত্রে আপনাকে ভার্বের সাথে অ্যামিটার করতে হবে। আর যদি প্যাসিভ হয়, অর্থাৎ সাবজেক্ট যদি অ্যাক্টিভ বা ডোয়ার না হয়, সেক্ষেত্রে আপনাকে ভার্বের বা পরে যদি আইএনজি থাকে তারপরে অবশ্যই আপনাকে কি করতে হবে, অর্থাৎ ভার্বের পরে যদি এম ইজ আর থাকে, পরবর্তী ভার্বটি আপনাকে অবশ্যই ভি3 করতে হবে। তার মানে এখানে যেটা লোকেট আছে, এটা এখানে যদি বসাতে যান, এটা হবে লোকেটেড। ঠিক আছে, অর্থাৎ ইডি যোগ করতে হবে। এটি হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখন আমরা এই নাম্বারটা বোঝালাম। এরপরে পরবর্তী দেখব। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা দেয়ার আছে ড্যাশ মেনি ইম্পর্টেন্ট প্লেসেস বলেছে ইন দ্য অ্যারাউন্ড ইট। এখানে টু বি ভার্ব আছে। আপনি এই টু বি ভার্বের মধ্যে মূলত কি কি পাবেন জানেন? এখানে আছে এম, তারপর আছে ইজ, তারপর আছে আর। বা ফার্স্ট টেন্সে গেলে ওয়াজ ওয়ার আপনার থাকতে পারে। ঠিক আছে, ওয়াজ ওয়ার। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে বাক্যটা পড়তে হবে। দেয়ার এর পর আপনি দুইটা শব্দ বসাতে পারেন, বিশেষ করে দেয়ার ইজ, দেয়ার আর। ঠিক আছে, অথবা দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। আপনি কি করবেন এখানে? এক্ষেত্রে আপনি দেখবেন যে দেয়ার এর পরে ড্যাশ আছে, ড্যাশের পরে যে একটা পরবর্তী মেইনলি ইম্পর্টেন্ট প্লেসেস বলেছে, মেইনলি ইম্পর্টেন্ট প্লেসেস, তাহলে এই নাউনটি বা এই অংশটুকু প্লোরাল। যেহেতু প্লোরাল আছে, আপনি প্রেজেন্ট টেন্সে এইখানে আর বসাতে পারবেন। আর যদি পাস্ট টেন্সে বসাতে হয়, সেক্ষেত্রে আপনাকে অয়ার বসাতে হবে। কেন? এখানে বলেছে মেইন ইম্পর্টেন্ট প্লেসেস, অর্থাৎ অনেক জায়গা বা অনেক জায়গার ক্ষেত্রে আপনাকে এখানে বা আর বসাতে হবে প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে অয়ার বসাতে হবে। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি পিপল ফ্রম দ্য মেনি ডিস্ট্রিক্ট, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে বা মানুষগুলো বা লোকজনগুলো। যেহেতু পিপল প্রথমে দিয়ে আছে, এটা হচ্ছে প্লোরাল একটা শব্দ, এটা প্লোরাল। ঠিক আছে, ডিস্ট্রিক্টস আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ করেছে। এক কথায় এই সাবজেক্টটি হচ্ছে প্লোরাল। সাবজেক্টটি প্লোরাল হলে ভার্বের সাথে আমি কখনো এস বা ইয়ে যোগ করতে পারবো না। এখানে যেটা কাম আছে, আমি এই কামটি বসাই দিব কোনো পরিবর্তন ছাড়াই। আচ্ছা, এরপরে আমরা 2 নাম্বার দেখবো। 2 নাম্বার দেখতে পাচ্ছি উই আছে সাবজেক্ট, এরপরে ক্যান আছে। ক্যান হচ্ছে মডাল। আমরা জানি কি সাবজেক্টের পর যদি কখনো মডাল হয় মানে এম এ, এরপরে কিন্তু অবশ্যই বি1 করতে হবে। এখানে ক্যান আছে, আপনি এখানে ভিজিট দেখছেন, ওই ভিজিটেই হবে কোনো পরিবর্তন ছাড়াই। কেন? এই যেখানে কি আছে, ক্যান আছে। ক্যান হচ্ছে মডাল। সাবজেক্টের পর যদি মডাল থাকে, অবশ্যই এটা বি1 করতে হবে। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখতে পাচ্ছি চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওমেন পয়েট অফ বাংলাদেশ লিটারেচার। বাংলা লিটারেচার ওয়াজ বলেছে। ঠিক আছে, এখানে যেহেতু আমরা ওয়াজ দেখতে পাচ্ছি, আমরা এখানে শব্দ দিয়েছে বেয়ার। বেয়ার মানে জন্মগ্রহণ করা। এখানে কোনো বেয়ার হবে না। কেন? সাবজেক্টের পর যদি ওয়াজ ওয়ার থাকে, সাবজেক্টটা যদি আপনার অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়। আর যদি প্যাসিভ হয়, সেক্ষেত্রে আপনাকে বি3 করতে হবে। তার মানে এটা বেয়ার হবে না, এটা হবে বর্ন। ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। অর্থাৎ এখানে যেটা চন্দ্রবতী একজন নাম বলেছেন, উনি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছেন। তাহলে করেছেন এটা কিন্তু আজকে না, যেহেতু ওয়াজ আছে, এরপর আপনাকে বি3 করতে হবে। প্রথমে বলেছিলাম সাবজেক্টের পরে যদি এমিডিয়েট থাকে, অ্যাক্টিভ হয়, আইএনজি হবে, প্যাসিভ হলে বি3 হবে। এটাও সেম কথা। এরপর অ্যাপ নাম্বার দেখবো। অ্যাপ নাম্বার দেখতে পাচ্ছি উই আছে সাবজেক্ট, এখানে ক্যান আছে মডাল, তাহলে বি1 হবে কোনো পরিবর্তন ছাড়া। তার মানে এখানে সি হবে।
এরপর আমরা পরবর্তীতে যে নাম্বার দেখবো, যে নাম্বার দেখতে পাচ্ছি দেয়ার আছে, এখানে বলেছে 10 উপজেলা। যেহেতু 10 উপজেলা বলেছে, 10টি উপজেলা বলেছে, এখানে বি আছে, বি ওয়ার্ড হচ্ছে একটু আগেও বলেছিলাম বি নাম্বারে, যেহেতু বহুবচন বুঝিয়েছে, এইখানে আপনি প্রেজেন্ট টেন্সে আর বসাবেন, ফার্স্ট টেন্সে যদি করতে যান হয় আর বসাবেন। এরপর আমরা এইচ নাম্বার দেখবো, এইচ নাম্বার দেখতে পাচ্ছি ইট ইজ সেইড দ্যাট দ্য নেম ঢাকা। এরপরে বলছে হ্যাজ, আমাদের কি সাবজেক্টের পর যদি কখনো কোনো সময় হ্যাজ থাকে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে বার বসাবেন, সেটা অবশ্যই বি থ্রি করতে হবে। এখানে কাম দিয়েছে, এই কামটা বি ওয়ানও বি থ্রিও। যেমন আমরা যদি বলতে চাই, এই যে একটা হচ্ছে কাম, আর বি টু হচ্ছে কেম, আর এখানে হচ্ছে কাম। ঠিক আছে, তার মানে বি ওয়ান কাম, কেম, কাম, এটা বি টু, এটা হচ্ছে বি থ্রি, বি থ্রি, এটা বি ওয়ান। তাহলে এখন বি ওয়ান আর বি টু যেহেতু, বি থ্রি যেহেতু এরকম, আমরা যেহেতু হ্যাচ আছে, এখানে কোনো চিন্তা ছাড়া আমরা কামটি বসাই দিতে পারবো, অর্থাৎ আনসার হবে কাম। এরপর আমরা আই নাম্বার দেখবো, আই নাম্বার দেখতে পাচ্ছি দ্য নেম কিশোরগঞ্জ ড্যাশ ফ্রম দ্য নেম অ্যান্ড ওল্ড, বা বলছে ল্যান্ডলর্ড, মানে কাম আছে, এখানে কি কাম হবে, যে তার নেম কিশোরগঞ্জ বলেছেন। ঠিক আছে, যেহেতু কিশোরগঞ্জ দিয়েছে, এই নাউনটি বা সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, তার মানে বাক্যটা আনসার হবে কামস। আনসার কি হবে, কামস। শেষ করলাম। এরপর আমরা যে নাম্বার দেখবো, যে নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলছে বল্লাল সেন। ঠিক আছে, বা এখানে সেনা বলেছে, যেখানে বলছে ইট ই 12তম সেঞ্চুরি বলেছে। ঠিক আছে, এটা এখানে কি আছে, বিল্ড আছে। তো আমরা জানি কি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এটা অবশ্যই ভার্বের সাথে আপনাকে কি করতে হবে, ইজ বা মানে বিল্ড বা বিল্ডস যোগ করতে হবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস সমস্যা হচ্ছে যে, যেইখানে যেটা বলেছেন ইট ইন বলছে যে 12তম সেঞ্চুরি, ঠিক আছে, 12th সেঞ্চুরি বলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ফার্স্ট টেন্সে নিয়ে যেতে পারি, আর যদি প্রেজেন্ট টেন্সে করতে চান বিল্ডস হবে, আর যদি ফার্স্ট টেন্সে নিয়ে যেতে চান তখন বিল্ড হবে। ঠিক আছে, বিল্ড এভাবেই হবে, তার মানে আনসার হচ্ছে বিল্ড। এরপর আমরা কে নাম্বার দেখবো, কে নাম্বার দেখতে পাচ্ছি মাই হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, মানে আমার নিজ জেলা কিশোরগঞ্জ। এখানে কি আছে, বিবি বার বসাতে বলছে। আমরা চাইলে প্রেজেন্ট টেন্সে বসালে ইজ বসাতে পারবো, আর ফার্স্ট টেন্সে করতে চাইলে আমরা ওয়াজ বসাবো। তার মানে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ বা ওয়াজ কিশোরগঞ্জ, ফার্স্ট টেন্সে আপনার কি হচ্ছে, ওয়াজ হচ্ছে, প্রেজেন্ট টেন্সে ইজ বসাতে হবে। এরপর আমরা এল নাম্বার দেখবো, এল নাম্বার সাবজেক্ট দেখতে পাচ্ছি ইট। ঠিক আছে, যদি কখনো কোনো সময় ইট থাকে, এরপরে ভার্বটি সর্বদা সিঙ্গুলার ফর্ম হয়। ঠিক আছে, এখানে বলেছে ইজ, এখানে যদি বি আছে, সেই ক্ষেত্রে আমরা ইট ইজ বসাতে পারি। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, এভাবে করা যাবে। এরপরে এখানেও সাবজেক্ট ইট আছে, যেহেতু বি বসাতে বলছে, আমরা চাইলে ইজ বসাতে পারি, চাইলে আমরা ওয়াসও বসাতে পারি। ঠিক তো, এখানে আপনি চাইলে ওয়াস বসাতে পারবেন ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। এরপর আমরা এর নাম্বার দেখবো, এর নাম্বার দেখতে পাচ্ছি আমরা দ্য ডিস্ট্রিক্ট বা জেলাটি, বা এইট বলছে, এখানে এইট মিউনিসিপালিটিস। এখানে আমি একটা হ্যাভ বলেছি আর একটা হ্যাভ বলেছি, যেহেতু বহু বচন সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, হ্যাভ বসাতে হবে। ঠিক আছে, দ্য ডিস্ট্রিক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ইউজ করি, তখন কিন্তু হ্যাভ হবে না, তখন হ্যাজটাই হবে। আমরা সচরাচর এখানে হ্যাজ করতে পারি, যেমন হ্যাজ কেন করব না, যে এখানে দ্য ডিস্ট্রিক্ট বলেছে, তাহলে এখানে বলছে 8টি কে আছে, পৌরসভা আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমাকে হ্যাজ বসাতে হবে, হ্যাভ আমরা ইউজ করতে পারছি না। আচ্ছা, এরপর আমরা ও নাম্বার দেখবো, ও নাম্বার বলছে দ্য রিভার নরেশনদা। ঠিক আছে, তো দা বলছে যে টাউন, মানে এই বলছে এই শহরের উপর দিয়ে দা নরেশনদা রিভারটি বয়ে গিয়ে আছে। আমরা এখানে কি দিব, এখানে এফ এল ও ডব্লিউ এস দেবো, কেন, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এস যোগ করবো, আর ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, এটাকে বি টু করবো। এরপর পি নাম্বার দেখবো, পি নাম্বার বলছে কিশোরগঞ্জ দেশ এ স্মল টাউন। তারপর এখানে বলছে দেয়ার, এখানে বলছে মেনি ইম্পর্টেন্ট প্লেসেস, বা এখানে বি বলা আছে। আচ্ছা, বি থেকে আমরা মূলত কি বসাতে পারি, একটু ভালো করে খেয়াল করবেন। এখানে বি এর ক্ষেত্রে যেহেতু কিশোরগঞ্জ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করতে পারি। তাহলে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, বাট দেয়ার বলেছে, দেয়ার মেনি বলেছে, যেহেতু মেনি বলেছে আমরা এখানে কখনো ইজ দিতে পারবো না, এখানে কি দেবো, আর দেবো। তার মানে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস।
এটা যেহেতু বহুবচন এই জন্য আর দিলাম, এখানে স্মল টাউন যেহেতু সিঙ্গুলার এই জন্য ইজ দিলাম। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এরপর আমি কিউ নাম্বার দেখব। কিউ নাম্বার দেখতে পাচ্ছি ইউর পরে ক্যান আছে, ক্যান হচ্ছে মডাল, তাহলে ভিজিট হবে কোনো পরিবর্তন ছাড়াই। ঠিক আছে, ভিজিট হবে। এরপর আমরা পরবর্তী আরো আছে সেগুলো আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে একটা কাজ করে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আছে যে এটা আমরা এখানে শেষ করছি। আমরা পরবর্তী ক্লাস আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির করব। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।